আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলছেন, মা মিন সাতিন তামুররু বিইবনা আদম, যে কোনো মুহূর্ত, 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 1 দিন, যে কোনো সময় যে কোনো মুহূর্ত আদমের ছেলেমেয়ের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, লাম ইয়াজকুরিল্লাহ ফিহা, সেই সময়ও আল্লাহকে ডাকলো না। যে কোনো মুহূর্ত যে কোনো সময় আদমের ছেলেমেয়ের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, ওই সময় আল্লাহকে ডাকলো না। ইল্লা হাসসারা আলাইহা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে ওই লোকটা, ওই মহিলা, ওই পুরুষ ওই সময়ের জন্য দুঃখ করবে, আফসোস করবে, আহারে দোকানে বসে সময়টা কাটিয়েছিলাম, আহারে ঘুমিয়ে সময়টা কাটিয়ে দিয়েছিলাম। তাহলে যেটুকু সময় আদমের ছেলেমেয়ের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, ওই সময়ও আল্লাহকে ডাকলো না, এর কারণে বিচারের মাঠেও কি করবে? আফসোস করবে। সময়ের দাম দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, সংক্ষিপ্ত আকারে বিয়ে পড়ার সুন্নতি পদ্ধতি বলুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। বিবাহ পড়ানোর পদ্ধতি কথা, কাজীর খাতায় 4টা সাক্ষী হারাম, 4টা সাক্ষী জেনাতে লাগে। অবৈধ সম্পর্ক যদি প্রমাণ করতে হয় তাহলে কয়টা সাক্ষী লাগে? 4টা। আর বিবাহের জন্য লাগে 2টা সাক্ষী। বিবাহ পড়ানোর পদ্ধতিতে মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, ওটাও হারাম। শুধুমাত্র ছেলের কাছে বিবাহ পড়াতে হবে। হামসলা আরবিক আয়াত, কোরআন মাজিদের আয়াত 3টে আছে। এই আরবি হামসলাত এবং কোরআন মাজিদ আয়াত পড়ার পরে হাদিসে এসেছে আল্লাহ রাসূল কিছু কথা বলতেন। কি কথা বলতেন? সেইটারই বাস্তবতা বর কনেকে সামনে রেখে প্রস্তাব ও গ্রহণ। যখন হামসলা কোরআন তেলাওয়াত হয়ে যাবে, এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, ওখানে লিখবে, দেখবেন বিবাহ পড়ার পদ্ধতি। তো কোরআন মাজিদের আয়াত 3টা পড়ে, হামসলা পড়ে, মেয়ের পিতা বলবেন, আমার মেয়ে খালেদা, আমার মেয়ে হামেদা, জায়নাব এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে কাবিল তো, আরবিতে, অথবা কবুল করলাম। বুখারী গ্রন্থের আলোচনায় বোঝা যায় যে বর কাবিল তো বলবে, বাংলা ভাষাতে কবুল করলাম এটা বললেও চলবে, একবার বললেই যথেষ্ট। কিন্তু আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কথা 3বার বলতেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, মর্মে 3বার বলা যেতে পারে যে আমার মেয়ে নাফিসা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে কবুল করো। অতক্ষণ বলবে কবুল করলাম, বা কাবিল তো, আমার মেয়ে অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, এই প্রস্তাবটা তোমার কাছে পেশ করলাম। তখন কবুলটা তার পক্ষ থেকে হবে যে আমি কবুল করলাম। এই হলো বিবাহের পদ্ধতি। এর বিবাহের পদ্ধতি শেষ হলেই দাঁড়িয়ে সালাম দিতে পাবে না, দাঁড়িয়ে অলিমার দাওয়াত দিতে পাবে না। বিবাহ পড়ানো শেষ হলে বর যিনি বিবাহ পড়ালেন তিনি বৈঠকের সবাই বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমার আর তোমার স্ত্রী 2জনকে বরকত দান করুক, আর তোমাদের 2জনকে কল্যাণের উপরে রাখুক। এটাই ছিল বাস্তব বিবাহ পড়ানোর পদ্ধতি, যা উল্টে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। সম্মানিত উপস্থিতি, জি, তারপরে বলবো। বিকাশের ব্যবসা করা যাবে কি? বিকাশের ব্যবসা করা যাবে, খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। বিকাশ তো বিরাট থেকে এসেছে। মানুষ সুদ ঘুষে আটকা পড়বে, মানুষ হারাম উপার্জনে আটকা পড়বে, মানে কোনো পথ থাকবে না। আগুনের উপরে দাঁড়িয়ে থাকা যেমন
হকের উপরে ইমানের উপরে দাঁড়িয়ে থাকা তেমন। আমি তো আর বুঝতে পারি না যে কোনটা না হক আর কোনটা হক, যার জন্য আমি বুঝতে পারি না যে আমার আগুনের উপরে থাকা কেমন। নিরুপায় হয়ে বিকাশ মাধ্যম ব্যবহার করা যায়, বিকাশের ব্যবসা করা যাবে না। এটা সুদী যারা লেনদেন করে তাদের পক্ষ থেকে এসেছে। মানুষ নিরুপায়ে এখানে হাত লাগাচ্ছে সেটা ভিন্ন কথা। সহজেই উপার্জনের জন্য এই পন্থা ব্যবহার করা যাবে না, এইটা পন্থা রুজি হিসাবে ব্যবহার করা জায়েজ নয়। নিরুপায় হয়ে মানুষ ব্যবহার করছে সাময়িকভাবে, সেটা ভিন্ন কথা। তারপরে লাজারারা ওলা জেরারা, আল্লাহ নবী বলছেন নিজে থেকে কারো ক্ষতি করো না আর নিজেরও ক্ষতি করো না। চলো। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আমাদের খাবারের কুপন দেওয়া হচ্ছে। আপনারা নির্দিষ্ট ফি দিয়ে খাবারগুলো খেয়ে নেবেন। সাথে সাথে আরও বলা হচ্ছে, আপনারা যারা মৌখিকভাবে প্রশ্ন করতে চান, আমাদের ছেলেরা মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা সেখান থেকে প্রশ্ন করতে পারেন। আমরা এই বৈঠক খুব তাড়াতাড়ি শেষ করব। বলো, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মতভেদের কারণ কি? ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মতভেদের কারণ কি? খুব সহজ কথা। এক নাম্বার হলো বুঝের সমস্যায় মতভেদ। আমি বুঝেছি একটা, আপনি বুঝেছেন একটা। আসলেই আপনি মনে করছেন যে এটাই ঠিক, আর আমি মনে করছি এটা ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উপরে যদি কেউ কাঁদে তাহলে মারা গেছে যে তার কবরে কান্নার কারণে শাস্তি হবে না। বুঝাতে পারিনি। আপনার আব্বা মারা গেছেন, তো আপনি খুব চিল্লাচিল্লি করে কান্নাকাটি করছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি উপরে কান্নাকাটি করে তাহলে এই কারণে তার কবরে শাস্তি হবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না 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 না, উপরে যদি কান্নাকাটি করে কারো ছেলে মেয়ে তাহলে ওই কারণে তার বাপের শাস্তি কবরে হবে। তাহলে দুইজনই তো সাহাবী, বুঝতে পারলেন না? তাহলে এটা বুঝের সমস্যা আর স্বার্থের সমস্যা। দুইটা কারণ, একটা হলো বুঝের কারণে একমত হইতে পারে না মানুষ, আর আর একটা কিসের কারণে? স্বার্থ। সালাফি কনফারেন্স, কারেন্ট চলে গেছে। এখন কি দিবে?